नमस्कार बंधुरा केमन आছেন सबाई मम्स किचेनेर आरेकटी नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आजके आमी तैरी करब छाना एबं आटा दिए कालो मिष्टि। सेटी तैरी करार जोन्नो आमी प्रथमेई एकटी पात्रे निये निচ্ছি किछुटा परिमाणे छाना एबं निये निচ্ছি किछुटा परिमाणे आटा। एबारे आमी एटिके हाथ दिए खूब भालोभाबे मेखे निচ্ছি। एटिके खूब भालोभाबे এইভাবে ঠিক মিশিয়ে নিতে হবে ছানা এবং আটাটিকে। আমিও এখানে ঠিক তাই করছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার এটি প্রায় মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে দুধ। এখানে আমার দুধটা দিয়ে তারপর এখানে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে এবং ঠিক এটি এরকম একটি ডো তৈরি হয়ে আসবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেকিং পাউডার এবং কিছুটা পরিমাণে দুধ। তারপর আমি এটিকে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি যেন এটি খুব ভালোভাবে এর সাথে মিশে যায়। এটিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এর ছোট ছোট গোল গোল করে মিষ্টি তৈরি করে নিচ্ছি। এখানে হাত দিয়ে একদম ছোট ছোট করে আমি গোল গোল মিষ্টি তৈরি করে নিলাম। সবগুলো ঠিক সেমভাবে আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। এখানে একটু বেশি পরিমাণেই আমি কিন্তু সাদা তেল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে নেওয়ার পর এবারে আমি এগুলিকে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি এটি ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এবং এটি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। আর যদি হাই রাখেন তাহলে কিন্তু এটি পুড়ে যেতে পারে এবং ভেতরটা ভালোভাবে ভাজা নাও হতে পারে। তাই এখানে আমি গ্যাসের ফ্লেম একেবারে লো রেখেছি। এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো। এবারে আমি এগুলিকে এক এক করে নামিয়ে নেব। এবারে আমি মিষ্টি শিরা তৈরি করে নেব। এটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে জল এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি এবং এটিকে আমি বেশ কিছুক্ষণ গ্যাসে ভালোভাবে জাল দিয়ে নেব। এটিকে জাল দিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো এখানে আমি কিছু দিয়ে নেওয়ার পর কিছুক্ষণ কিন্তু জাল দিয়ে নেব, প্রথমেই নামিয়ে দেব না। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এবারে আমি মিষ্টিগুলোকে প্রায় 3-4 ঘন্টা পর্যন্ত ডুবিয়ে রাখবো। যতক্ষণ ডুবিয়ে রাখবেন ততক্ষণই কিন্তু আপনার মিষ্টিগুলো বেশ ভালোভাবে রসটা অ্যাবজর্ব করবে এবং মিষ্টিগুলো বেশ ফুলে উঠবে এবং খেতেও সুস্বাদু হবে। তাই মিষ্টিগুলোকে যতক্ষণ পারবেন ঠিক ততক্ষণ পর্যন্ত ডুবিয়ে রাখবেন শিরাতে। এবারে আমার শিরা থেকে মিষ্টিগুলো আমি তুলে নিলাম এবং এর উপর দিক দিয়ে কিছুটা পরিমাণে শিরা ছড়িয়ে দিলাম এবং আমার তৈরি হয়ে গেল আটা এবং ছানা দিয়ে কালো মিষ্টি, বা আপনারা চাইলে গোলাপ জামুনও এটিকে বলতেই পারেন। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আজকের মতো এইটুকুই, টাটা।